আচ্ছা, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাও? यस सर। जी सर। জি স্যার। আচ্ছা, ভয়েস ক্লিয়ার শুনতে পাও? জি স্যার। আচ্ছা, তাহলে যদি কেউ দেখতে না পাও তাহলে তোমার নেটের অসুবিধা হতে পারে, লিভ নিয়ে আবার জয়েন হও। আর যাদের নয়েজ আসবে তারা মাইক্রোফোনটা মিউট করে দিবা। আচ্ছা, শুরু করি, চলো। আচ্ছা, বাইরের কাজগুলো করেছিলা সবাই? यस सर। यस सर। সবগুলো পেরেছো? জি স্যার। কোনো প্রবলেম আছে কি? ना सर। স্যার আমি নতুন জয়েন হয়েছি তো আমি এসডব্লিউটি করতে পারিনি। আচ্ছা, তাহলে তুমি রেকর্ড ক্লাসগুলো দেখে নিও, হ্যাঁ? ওখান থেকে এইচডাব্লিউ গুলো করার ট্রাই করবা। এরপরে সোমবারে আমাদের নেক্সট ক্লাস আছে, তখন হচ্ছে কোনো জায়গায় কোথাও কোনো প্রবলেম ফেস করলে তখন বলবা, ওকে? ওকে স্যার। আচ্ছা, স্যার আমিও নতুন জয়েন হয়েছি, হোমওয়ার্ক কি পিডিএফ করে পাঠাতে হবে? না, ছবি তুলে গ্রুপে দিয়ে দিবা তাহলেই হবে। আচ্ছা, আর আগের যে ক্লাসগুলো আছে ওগুলো দেখে নিবা, হ্যাঁ? গ্রুপে দেওয়া আছে। দেখার পরে এইচডাব্লিউ গুলো করবা, যদি কোথাও কোনো প্রবলেম ফেস করো তাহলে বলবা নেক্সট ক্লাসে সোমবারে। আচ্ছা, এগুলোতে কারো আগের যারা আছে তাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে বলবা। কোনো প্রবলেম আছে এখানে? ना सर। আচ্ছা, এখানে? না স্যার। স্যার ওকে, এখানে? ना सर। এখানে? ना। আচ্ছা, এখানে কত হবে বলো তো? এই ফাঁকা ঘরে কত হবে? দুই। দুই। এখানে 2 হবে? এখানে না এখানে 2 হবে? আচ্ছা, এখানে 2 হবে কিভাবে বুঝলা? স্যার আপনার ভিডিও তো মনে হয় আচ্ছা, আমার ভিডিও কি সবাই দেখতে পাও? আমি লিখছি, দেখতে পাও? স্যার। জি স্যার। দেখতে পাইছি পজ হয়ে গেছে আমার। পজ হয়ে গেছে বলতে? হ্যাঁ। আচ্ছা, দেখো। জি স্যার আচ্ছা, পজ এখানে হয়ে গেছে। আচ্ছা, পজ বলতে কি বোঝাচ্ছ? দেখতে পাচ্ছ তো? এটা তো ভিডিও না, এটা জাস্ট আমার স্ক্রিন শেয়ার, দেখছো? মানে থেমে গিয়েছে বলতে চাচ্ছে। ও আচ্ছা, আমি তখন লিখি না কিছু, হ্যাঁ? আমি যখন লিখবো তখন যদি দেখতে না পাও তাহলে বলবা, হুম? এই যে এখন লিখছি, দেখতে পাচ্ছ তো নাকি? ওকে। আচ্ছা, বলো এখানে 2 কেন হইলো? আচ্ছা, কেউ একজন বলো 2 কেন হবে এখানে? যে বললা 2 হবে, কেন হবে 2 বলো? স্যার 46 কে 2 দিয়ে ভাগ করলে 23 হয়। আচ্ছা, ওভাবে তো এটা বাইর করা যায় না, দেখো। ও আচ্ছা, হ্যাঁ, এই 46 কে 2 দিয়ে যখন ভাগ করো তাহলে 23 হয়, ঠিক আছে, গুড গুড গুড, ঠিক আছে, হ্যাঁ এটা হয়, ওকে। অথবা এভাবেও চিন্তা করতে পারো, হুম, অথবা এইভাবেও চিন্তা করতে পারো যে আমাকে এই যে আমার এই জায়গায় 4 আছে, হ্যাঁ? তাহলে এটার সাথে কত গুণ করলে এখানে 4 আসে? তো এটার সাথে যদি আমি 2 গুণ করি তাহলেই তো 4 আসবে, ওই জন্য এখানে 2 হবে। এভাবেও চিন্তা করতে পারো, ওকে, ঠিক আছে, গুড। এখন এইখানে কত হবে? আচ্ছা, এটা কি এখন আমরা বের করতে পারবো না সব শেষে বের করতে পারবো বলো তো? কিসে? সব শেষে, ওকে। শেষে। আচ্ছা, ঠিক আছে। এখন এইখানে কত হবে কেউ বলতে পারবা? এইখানে কত হবে বলো? স্যার শূন্য হবে। 0 হবে, কেন 0 হবে বলো তো? কারণ নিত্য শূন্যের উপর কারণ কারণ শূন্যটা এখানে আছে। আমরা 0 পেয়েছি, হ্যাঁ? আর এখানে আমরা 0 কিভাবে পাবো? যদি এই 23 কে 0 দ্বারা গুণ করা হয় তাহলে এখানে 23 পাবো, ওই জন্য এখানে 0 হবে, ঠিক আছে, গুড। এখন এই জায়গায় কত হবে বলো তো? এই জায়গায় কত হবে? এক।
ওকে, বলো এখানে কেন এক কেন হবে বলো। স্যার এককে শূন্য দিয়ে গুণ করলে এক হয়। একে শূন্য দিয়ে গুণ করলে এক হয়? শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হয় সরি সবসময়। স্যার, এককে শূন্য দিয়ে বিয়োগ করলে এক হয় স্যার। হ্যাঁ, কারণ আমার এখানে বিয়োগফল হচ্ছে এক, আর এখানে কিছু নাই, তার মানে শূন্য আছে, তার মানে এক থেকে যদি আমরা শূন্য বাদ দিই তার ফলেই তো এক হবে, ওই জন্য এখানে এক হবে। গুড, ঠিক আছে। এখন তাহলে এইখানে কত হবে বলো। 7 স্যার। 7 কেন হবে, কিভাবে বুঝলা বলো তো। 7 থেকে 6 বাদ দিলে 1। হ্যাঁ ঠিক আছে, গুড। তাহলে এখানে আমরা আচ্ছা 7 বসতে পারি, কারণ 7 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে এক হয়, ওই জন্য এখানে 7 হবে। ভেরি গুড। তাহলে বুঝছো এটা সবাই? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, যারা নতুন ছিল বুঝছো? জি স্যার। যারা নতুন ছিল বুঝছো? জি স্যার। ওকে, না বুঝলে বলতে পারো। স্যার ওকে, তাহলে এইখানে কয়েকটা ভাগ আছে, হ্যাঁ, এই ভাগগুলো বাইরের কাজ ছিল, এগুলো তো পেরেছো না? ইয়েস স্যার। কারো কোনো প্রবলেম কোনোটাতে? ইয়েস স্যার। ওকে, সামনে যাই তাহলে, যেহেতু প্রবলেম নেই। আচ্ছা, এগুলো পেরেছো? ইয়েস স্যার। ওকে, সামনে যাই। আচ্ছা, এখন এটাও বাইরের কাজ ছিল, এটাও পেরেছো আশা করি। আচ্ছা, এখন বলো। দেখো, খেয়াল করো তাহলে, এইগুলা যখন করেছো তখন এটার ভাগফল কত পেয়েছো বলো তো, 2 নাম্বারটার। 1 নাম্বারটা তো নেক্সট মানে প্রিভিয়াস ক্লাসে হয়েছিল, 2 নাম্বারটাতে বলো ভাগফল কত পেয়েছো। 32 স্যার। 32। ভাগফল 32, ঠিক আছে, গুড। 32। আর ভাগশেষ কত বলো তো। 64। ভাগশেষ হচ্ছে 64। আচ্ছা, তাহলে এইটাতে আমাদের ভাগফল হচ্ছে 32 আর এটাতে ভাগশেষ হচ্ছে 64, ঠিক আছে, গুড। আচ্ছা, এখন এইটাতে বলো তো, এটাতে ভাগফল কত পেয়েছো। 639। 639। আচ্ছা, আর এখানে ভাগশেষ কত পেয়েছো বলো তো। ভাগশেষ 73। 73। ওকে, ঠিক আছে। ওকে, দেখো। আচ্ছা, তো এখানে একটা বিষয় খেয়াল করেছো কি তোমরা, যে আমাদের একের পরে শূন্য আছে, একের পরে শূন্য আছে, এরকম ক্ষেত্রে আমাদের ভাগফল কত হচ্ছে, আমাদের জয়টা শূন্য থাকছে, ডান দিক থেকে তয়টা অঙ্ক নিয়ে আমাদের ভাগশেষ হয়ে যাচ্ছে, বাকি যারা থাকছে তারা আমাদের ভাগশেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে না? ইয়েস স্যার। তার মানে এখানে আমার যেহেতু একের পরে দুইটা শূন্য, ওই জন্য আমরা ডান দিক থেকে দুইটা অঙ্ক নিয়ে নিব। তাহলে দুইটা অঙ্ক নিয়ে যে আমরা সংখ্যা পাচ্ছি সেটা হচ্ছে 64, এই 64 হচ্ছে আমাদের ভাগশেষ। এখন স্যার বাকি থাকছে আমাদের 32, এই 32 হবে আমাদের ভাগফল। হ্যাঁ বলো, কে কি বলছো বলো। স্যার হ্যাঁ বলো। এটা না সহজ ভাগটা, কি বললা। আমি স্যার। সহজ পদ্ধতিতে ভাগ। সহজ পদ্ধতিতে ভাগ এরকম ভাবে নাম দেওয়া নাই, তবে এটা হ্যাঁ সহজ বলতে পারো, সহজ ভাগ বলতে পারো। ওকে, আচ্ছা, এখানেও খেয়াল করো, এখানে একের পরে দুইটা শূন্য আছে, ওই জন্য আমরা কি করবো, ডান দিক থেকে দুইটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা নিব, যেটা হচ্ছে আমাদের এই 73। তাহলে এটা হয়ে যাবে আমাদের ভাগশেষ, আর বাকি যেগুলা থাকছে এগুলো হয়ে যাবে আমাদের ভাগফল। বুঝছো সবাই? ইয়েস স্যার। জি স্যার। ওকে, তাহলে এবার এই যে একই ঘটনা বিস্তারিতভাবে যদি আমরা ভাগ করি তাহলে এরকমটা হয়। তো এর মাঝে হচ্ছে জয়টা শূন্য থাকবে, তো এটা অঙ্ক নিয়ে আমরা ভাগশেষ তৈরি করে নেব, বাকিগুলো হবে আমাদের ভাগফল। তো এই কথাগুলো এখানে বলেছে। হুম, আচ্ছা, এখন তোমাকে এখানে 6 নম্বরে একটা কাজ দিয়েছে, সেটা হইল ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে, ঠিক আছে, তুমি ভাগ করতে পারবে না, ভাগ না করে তোমাকে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং যে ভাগশেষ আছে সেটার নিচে দাগ দিতে হবে, বুঝছো? ইয়েস স্যার। মানে দেখো, এটার ক্ষেত্রে ধরো আমার কাছে দিল 3872, এটাকে আমার 10 দিয়ে ভাগ করতে হবে, তো এটার জন্য তুমি কি করবা, ভাগশেষের নিচে দাগ,
ভাগশেষের নিচে দাগ, তাহলে আমাদের ভাগশেষ হচ্ছে, আচ্ছা যেহেতু একের পরে একটা শূন্য আছে আমার, ওই জন্য আমরা একটা সংখ্যা নেব, একটা অঙ্ক নেব, তাহলে এটা হচ্ছে আমাদের ভাগশেষ। বাকি যারা থাকছে সেটা হচ্ছে আমার ভাগফল, তো ভাগফলকে বৃত্ত দিতে বলেছে, ওই জন্য আমরা বৃত্ত দিয়ে দিব। বুঝছো সবাই? Yes, sir. জি স্যার। ওকে, Yes, sir. তো এরকম করে বাকি, বুঝতে পেরেছো? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা কে বুঝোনি বলো? স্যার আমি। আচ্ছা কোন জায়গাটা বুঝোনি বলো তো? পুরোটাই বুঝোনি না কোনো একটা জায়গা? পুরোটা। আচ্ছা দেখো খেয়াল করো, আচ্ছা এটুকু কি বুঝেছো বলো তো? এই যে এটুকু বুঝেছো? আচ্ছা দেখো, এখানে আমাদেরকে কি করতে বলেছে, ভাগ না করে, তার মানে আমরা বিস্তারিতভাবে যেভাবে ভাগ করতাম ওইভাবে ভাগ করতে পারবো না, ভাগ না করেই ভাগফলকে বৃত্ত দিয়ে, মানে ভাগফল যেটা থাকবে ওটাকে এই যে এরকম ভাবে বৃত্ত দিয়ে মানে আবদ্ধ করতে হবে, আর ভাগশেষ যেটা থাকবে ওইটার নিচে দাগ দিতে হবে, তার মানে এই যে এরকম করে আমরা দাগ দিব। বুঝছো? এবার বুঝছো? এটুকু এটুকু কি বুঝছো বলো তো? জি স্যার। আয়েশা তাসনিম ইয়েস এটুকু স্যার। বুঝছো? ওকে, এখন ধরো আমি তোমাকে একটা সংখ্যা দিলাম এইটা, এবং সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করতে বললাম, হ্যাঁ? আচ্ছা কে জয়েন, আচ্ছা একটু দাঁড়াও তো। ওকে দেখো, আচ্ছা দেখো, যে বুঝো নাই দেখো, হ্যাঁ, তো এখানে আমরা 10 দিয়ে ভাগ করতে বললাম, তাহলে এখানে ভাগশেষ কত হবে এটা আমাকে আগে বলো তো আয়েশা তাসনিম। 2 2 হ্যাঁ 2, কেন? কারণ একের পরে একটা শূন্য আছে, একের পরে যদি শূন্য থাকে, একের পরে জয়টা শূন্য থাকবে, আমরা ডান দিক থেকে তয়টা অঙ্ক নিব, তাহলে একের পরে যেহেতু একটা শূন্য আছে ওই জন্য একের পরে আমরা ওই জন্য ডান দিক থেকে একটা অঙ্ক নেব, এই একটা অঙ্ক হচ্ছে আমাদের 2, তো এই যে 2 এটাই হবে আমাদের ভাগশেষ, তো ভাগশেষের নিচে আমাদেরকে দাগ দিতে বলেছে, ওই জন্য দাগ দিলাম এভাবে, ঠিক আছে? এখন বাকি যেটুকু থাকবে সেইটুকু হবে আমাদের ভাগফল, এখন এখানে বলেছে ভাগফলকে বৃত্ত দিয়ে, ওই জন্য ভাগফলকে আমরা এখন বৃত্ত দিয়ে আবদ্ধ করব, এই যে এইভাবে বৃত্ত দিয়ে প্রকাশ করলাম। এবার বুঝছো? Yes, স্যার। sir. জি স্যার। আচ্ছা তাসনিম বুঝছো এবার? স্যার। ওকে, তো এখন এক নম্বরটাতে দেখো তো এখানে কি হবে তাহলে, আমি দাগ দিব কোনটুকুর নিচে আর হচ্ছে বৃত্ত দিব কোনটুকুতে? স্যার বৃত্ত দিব হচ্ছে 53 তে, দাগ দিব 6 এ। বুঝলাম না। স্যার আমি পারবো। স্যার। স্যার আমিও পারবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো আমি বলি তাহলে, দেখো হ্যাঁ, যেহেতু সবাই পারবা, যেহেতু একের পরে দুইটা শূন্য আছে ওই জন্য আমরা ডান দিক থেকে দুইটা অঙ্ক নিয়ে নেবো, যেটা হচ্ছে এই যে 0.5, তো এটার নিচে আমাদেরকে কি, যেহেতু এটা হচ্ছে আমাদের ভাগশেষ ওই জন্য ভাগশেষের নিচে দাগ দিতে হবে, কারণ এখানে দাগ দিতে বলেছে, ওই জন্য এখানে আমরা দাগ দিয়ে দিলাম, হইলো? আচ্ছা এরপরে কি বলছে, যেটা ভাগফল আছে সেটাকে বৃত্ত দিয়ে, তো আমাদের ভাগফল কোনটা, বাকি যেটুকু আছে সেটুকুই ভাগফল, এই যে এইটুকু হচ্ছে আমাদের ভাগফল, তো এটাকে আমরা বৃত্ত দিয়ে প্রকাশ করলাম। বুঝছো? Yes, sir. এটাই হইলো আমাদের অ্যান্সার। ইয়েস তো স্যার। এইভাবে এই বাকি দুইটা করতে পারবে না? Yes, sir. জি স্যার। এটা হইলো স্যার। তোমাদের HW। ইয়েস আচ্ছা একইভাবে 5 নম্বরের যে কয়টা আছে, হ্যাঁ সবগুলো হচ্ছে তোমাদের HW, ঠিক আছে? Sir. পারবে সবাই জি বলো তো? স্যার। জি Yes, স্যার। sir. জি স্যার। আচ্ছা কোনটা HW জি টা স্যার। খাতায় লেখার দরকার নাই, তোমাদেরকে পিডিএফ দিয়ে নেবো, পিডিএফ ডাউনলোড করে দেখে নেবা, ঠিক আছে? ওকে সামনে যাই। আচ্ছা এই যে যে বাড়ির কাজগুলো দিলাম না, এই যে এইগুলা 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 এখানে আবার দেওয়া Yes, আছে, তো এইগুলো একবার তো তোমরা হচ্ছে ভাগ না করে অ্যান্সার বের করবে, এভাবে বৃত্ত দিয়ে আর হচ্ছে দাগ দিয়ে, হ্যাঁ এভাবে একবার করবা, আর একবার হচ্ছে আমরা যেভাবে বিস্তারিত ভাবে করি ওইভাবে করবা এখানে, ঠিক আছে? yes, sir. স্যার। এটা হচ্ছে বিস্তারিত ভাবে করবা যেভাবে আমরা করতাম, ভাবে করবা, ওকে? Yes, sir. ওকে,
আচ্ছা, এরপর হচ্ছে 7 নম্বরটা দেখো। 7 নম্বরে কি বলছে, একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। আচ্ছা, দেখো তাহলে 7 নম্বরটা দেখো। 7 নম্বরে বলছে একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। এক বছরের ব্যবসায় তাদের এত টাকা লাভ হয়। আচ্ছা, কত টাকা লাভ হয়? 46,80,000 টাকা লাভ হয়। ওকে, গুড, ভালো কথা। এখন ক নম্বরে বলছে, সরি 1 নম্বর প্রশ্নতে বলছে কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হয়। আচ্ছা, এই টাকাটা লাভ হয় কত দিনে বলো তো? স্যার 1 বছরে। 1 বছরে, এই যে 1 বছরে বলেছে। তাহলে এইটা আমাদের লাভ হচ্ছে 1 বছরে। আচ্ছা, 1 বছর সমান কত মাস বলো তো? 12 মাস। 12 মাস। 12 মাস। তাহলে 12 মাসে আমার লাভ হচ্ছে এত টাকা। তাহলে আমার 1 মাসে কত টাকা লাভ হবে? এটার জন্য কি করতে হবে? আচ্ছা, আগে এটা বলো। স্যার ভাগ 12, করতে হবে। আচ্ছা আগে এটা বলো, 12 মাসে যদি এত টাকা লাভ হয়, 1 মাসে এর চাইতে কম টাকা লাভ হবে না বেশি টাকা? স্যার কম। কম টাকা। আচ্ছা, যেহেতু কম হবে, আচ্ছা কম হলে আমরা কি করি, ভাগ করি না গুণ করি? ভাগ স্যার ভাগ ভাগ করি। আচ্ছা, বুঝছো সবাই? ভাগ। কেন ভাগ করতে হবে সবাই বুঝছো? ইয়েস স্যার। ওকে, না বুঝলে বলতে জি পারো। স্যার। ওকে, তাহলে ওই জন্য আমরা এখানে জাস্ট ভাগ করে দিব। তাহলে 1 বছরে এত টাকা লাভ হচ্ছে, তাহলে মানে 12 মাসে আর কি। তাহলে 12 মাসে লাভ হয় এত টাকা, তাহলে 1 মাসে লাভ হবে এই যে টাকাটা আছে, এটাকে আমরা কত দিয়ে ভাগ করব বলো তো? ভাগ তো করতে হবে, কিন্তু কত দিয়ে? 12 দিয়ে। 12 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, বুঝছো সবাই কেন 12 দিয়ে ভাগ করতে হবে? ইয়েস স্যার। জি স্যার। কেউ না বুঝলে বলো। জি স্যার। বুঝো না এমন কেউ আছো? মামি। ওকে, দেখো। আচ্ছা, তাহলে এখানে 12 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এখন 12 দিয়ে ভাগ করতে পারবা না? জি স্যার। তাহলে এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ, এই ভাগটুকু করবা। ভাগটুকু হচ্ছে তোমাদের এইচডব্লিউ। ভাগফল কত হবে এটা বলবা। আচ্ছা, এবার 2 নাম্বারটা দেখো। আমরা যদি এত টাকাকে এত দিয়ে ভাগ করি তাহলে, আচ্ছা সরি সরি, আমি তো অ্যান্সার করছিলাম। আচ্ছা, প্রশ্ন দেখি। 2 নম্বর প্রশ্নতে কি বলছে, 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। আচ্ছা, স্যার তার এখানে মানে বলেই দেওয়া আছে তো হবে। আচ্ছা, এটা অ্যান্সার তোমাদেরকে দেখাই দিয়েছে। আচ্ছা, এটা তোমাদেরকে মানে বুঝাইছে আর কি, যে কিভাবে কি করতে হবে। আচ্ছা, এখন কি বলেছে যে 1 বছরে যে টাকা লাভ হয়, তার মানে এত টাকা লাভ হচ্ছে 1 বছরে, এই টাকাটাকে কাদের মধ্যে ভাগ করতে হবে? কর্মচারীদের মধ্যে। এখন কর্মচারী কয়জন? 150 জন। তাহলে এখন আমি বললাম যে 5 টাকা 10 টাকা 5 জনের মধ্যে ভাগ করতে হবে। তাহলে কি করব, এই 10 টাকাকে 5 দিয়ে ভাগ করে দেব না? ইয়েস স্যার। হ্যাঁ, তো এখানে কোশ্চেনে বলেই দিয়েছে যে ভাগ ইয়েস করে স্যার। দিলে। হ্যাঁ, তার মানে আমাদেরকে ভাগ করতে হবে। ওকে, তো এখন তাহলে এখানে আমরা এই 46,80,000 কে কত দিয়ে ভাগ করব বলো তো? 150 দিয়ে। 150 দিয়ে ভাগ করব। 150। আচ্ছা, 150 দিয়ে। হ্যাঁ, বুঝছো সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এই ভাগটুকু হচ্ছে তোমাদের এইচডব্লিউ। ওকে, এবার সামনে যে 8 নম্বরটা। 8 নম্বরটা দেখো তো কি বলছে, প্রশ্নটা পড়ো সবাই। একটি বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী পরিবারের আচ্ছা আচ্ছা, সবাই মনে মনে পড়ো। হ্যাঁ, এত এত শব্দ করে পড়ো না, আস্তে বাদ আস্তে পড়ো। মেরামতের বাইরে পরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে 272টি পরিবার আছে এবং বাঁধ ঠিক করার জন্য 96,250 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? আচ্ছা, প্রশ্ন বুঝছো তাহলে সবাই? জি স্যার। জি স্যার। ওকে, প্রশ্নতে কি জি বলছে স্যার। যে একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। তার মানে একটা বাঁধ আছে, এই বাঁধটাকে
উম, মেরামত করবে। হ্যাঁ, মেরামত করার জন্য গ্রামবাসী সিদ্ধান্ত নিল কি যে প্রত্যেকটা পরিবার থেকে সম পরিমাণ টাকা নেওয়া হবে। তার মানে একটা পরিবার থেকে যদি 5 টাকা নেওয়া হয়, তাহলে বাকি যে পরিবারগুলো আছে সবার কাছ থেকে ওই 5 টাকা করেই নেওয়া হবে, এরকম। এখন গ্রামে 275টি পরিবার আছে। কয়টি পরিবার আছে? হ্যাঁ, 275টি পরিবার আছে। এবং বাঁধ ঠিক করার জন্য কত টাকা প্রয়োজন বলো তো? 96,250 টাকা প্রয়োজন। Yes, sir. তাহলে এখন প্রশ্নতে বলছে প্রত্যেক পরিবার কত টাকা করে দিবে। আচ্ছা, ধরো আমি তোমাকে বললাম যে তোমাদের জন্য কিছু চকলেট কিনবো, হ্যাঁ, ওই জন্য লাগবে হচ্ছে 10 টাকা। এখন তোমরা আছো 5 জন, তাহলে সবাই কত টাকা করে দিবা বলো তো? 2 টাকা আচ্ছা, 2 টাকা কিভাবে বের করলা বলো তো? ভাগ করিয়ে। কাকে কি দিয়ে ভাগ করলা? যে 10কে 5 দিয়ে ভাগ করলা, তাই না? তার মানে তোমার যত টাকা লাগবে, তার মানে এখানে করলা কি, যত টাকা লাগবে, যত টাকা লাগবে সেটাকে ভাগ করলা কত দিয়ে? যত জন আছে, তাই না? Yes, sir. Yes, sir. তাহলে এই একই কাজ করব। আমাদের টাকা লাগবে হচ্ছে 96,250। এখন এটাকে ভাগ করব যত জন আছে, তার মানে এখানে যত জনের জায়গায় কি যত পরিবার, তাহলে পরিবার কয়টা আছে? স্যার উত্তর 250। আচ্ছা, আমি তো উত্তর জিজ্ঞাসা করিনি, আমি বলেছি কয়টা পরিবার আছে। আছে 275, তাহলে আমরা 275 দিয়ে ভাগ করে দিব, তাই না? জি স্যার। আচ্ছা, এখন Yes, এই ভাগটা করতে sir. পারবা সবাই? Yes, sir. Yes, sir. তাহলে এই ভাগটা জি স্যার। তোমাদের বাড়ির কাজ। হুম, বুঝছো? Yes, sir. Yes, sir. ওকে, 9 নাম্বারটা স্যার। দেখো এবার। হবে কি বললা, বুঝলাম না। এটা কি সাজায় লিখতে হবে? সাজাই লিখবা, এখানে সাজিয়ে লেখাই আছে তোমাদের। হ্যাঁ, 8 নম্বরটা বইয়ে সাজিয়ে লেখাই আছে। আর ভাগটা কিন্তু দেখে করবা। হ্যাঁ, ভাগটা হচ্ছে জাস্ট হচ্ছে রাফ করে অ্যান্সার বসাই দিলে এরকম করলে হবে না, তোমাকে খাতাতে ভাগটা করে দেখাতে হবে, কারণ তোমার অধ্যায় হচ্ছে গুণ এবং ভাগের। বুঝছো? Yes, sir. ওকে, এইবার 9 নাম্বারটা দেখো। আচ্ছা, 9 নম্বরে কি বলছে, প্রশ্নটা পড়ো তো সবাই। কোনো দৌড় প্রতিযোগিতায় পথের এক দৈর্ঘ্যের দৈর্ঘ্য 900 মিটার। একজন দৌড়বিদ কততম বারে 1000 মিটার পথ অতিক্রম করবে? পথের এক চক্রের দৈর্ঘ্য। আচ্ছা, প্রশ্নটা কি বুঝছো? Yes, sir. জি স্যার। দেখছো কেমনে ইয়ে স্যার দিছে? এসো আচ্ছা প্রীতম, ইয়োশি এ প্রীতম, আচ্ছা দেখো প্রীতম, হ্যাঁ, আচ্ছা প্রশ্নতে কি বলছে, কোন দৌড় প্রতিযোগিতার পথের এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার। আচ্ছা, একটা চক্রের দৈর্ঘ্য কত মিটার? 900 মিটার। 900 মিটার। 900 মিটার। 900 মিটার। এখন প্রশ্নতে বলছে কি, একজন দৌড়বিদ কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে। আচ্ছা, উত্তর ক্রমবাচক সংখ্যায়। আচ্ছা, ক্রমবাচক সংখ্যায় মানে কি কেউ বুঝছো? জি স্যার। কে বুঝছো? স্যার কে বুঝছো বলো? স্যার আমি আচ্ছা বলো তো, ক্রমবাচক মানে কি? হ্যাঁ বলো। স্যার হ্যাঁ, প্রথম মাসে এত হবে মানে ভাগ আচ্ছা ক্রমবাচক সংখ্যায় মানে এক কথায় আমাদের পূর্ণ সংখ্যায় অ্যান্সারটা দিতে হবে, সংখ্যাতে কোনো দশমিক টশমিক কিছু রাখা যাবে না, এই হচ্ছে কথা। আচ্ছা, এটা আপাতত ইগনোর করি, বাদ দাও। হ্যাঁ, আগে এটা আমরা সলভ করি, চলো। আচ্ছা, ধরো আমি তোমাদেরকে বললাম তোমরা স্কুলে হচ্ছে যে দৌড় দিবা, হ্যাঁ, দৌড় মানে প্রতিযোগিতা আর কি। তো তুমি একবারে যাও 10 মিটার, একবারে কয় মিটার যাও বলো তো?
আচ্ছা 9 10 মিটার, মিটার 9 মিটার বললাম, যাও একবারে যাও 9 মিটার, একবারে কয় মিটার যাও? 9 মিটার 9 9 মিটার মিটার। আচ্ছা এখন তোমাকে আমি বললাম তোমাকে অতিক্রম করতে হবে এখন 100 মিটার। 100 এটার জন্য কয়বার যাওয়া লাগবে বলো তো? আচ্ছা 100 মিটার বাদ দিলাম, 100 মিটার অনেক কঠিন হয়ে যায় তোমাদের বোঝানোর খাতিরে। হ্যাঁ আচ্ছা বললাম 20 মিটার যেতে হবে, তাহলে কয়বার যাবা বলো? 20 দিয়ে 9 দিয়ে 20 কে ভাগ আচ্ছা করতে আমরা হবে। যদি 9 দিয়ে 20 কে ভাগ করি তাহলে ভাগফল কত হয় বলো তো? 2। 9 আর ভাগশেষ কত হয়? 2 2 ভাগশেষ হয় 2, ঠিক আছে। আচ্ছা দেখো জিনিসটা কিরকম, তুমি একবারে যাবা 9 মিটার, ঠিক আছে, একবারে, ইয়েস স্যার আর দ্বিতীয়বারে আরো 9 মিটার যাবা, তাহলে তোমার টোটাল কয় মিটার হচ্ছে? 18 মিটার না? 9 যোগ 9 সমান হচ্ছে 18 মিটার, ঠিক আছে না? ইয়েস স্যার জি স্যার ওকে, এখন তোমাকে যেতে হবে টোটাল 20 মিটার, তাই না? ইয়েস স্যার তাহলে তোমার কি, তোমার আরো 2 মিটার বাকি থেকে যাচ্ছে না? ইয়েস স্যার কারণ এই যে দেখো 20 মাইনাস 18 সমান হচ্ছে তোমার আরো 2 মিটার বাকি থেকে যাচ্ছে। তো এই যে 2 মিটার থাকছে, এই 2 মিটার যাওয়ার জন্য তোমাকে আরো একবার যেতে হবে না? ইয়েস স্যার জি স্যার হ্যাঁ তাহলে আমরা আগে গিয়েছিলাম 2 বার, তাই না? ইয়েস স্যার আর এইটার জন্য আমাকে একবার যেতে হবে, তাই না? বলো তো। ইয়েস স্যার তাহলে এইটার জন্য আরো একবার এখানে যোগ করা লাগবে, তাহলে আমার টোটাল কতবার হবে বলো তো? 3 বার। 3বার বুঝছো? ইয়েস স্যার তো এটাই হচ্ছে আমাদের ক্রমবাচক সংখ্যায়, মানে হচ্ছে যে কততম বারে যাওয়া লাগছে, কততম। হ্যাঁ তো আমরা তৃতীয়তম বারে মানে যেতে পারছি এই 20 মিটার, তাই না? ইয়েস স্যার আচ্ছা এখন আমরা যদি প্রশ্নতে আসি, আচ্ছা আমরা ভাগটা কিভাবে করেছিলাম? আমরা ভাগ করেছিলাম যতটুকু যেতে হবে, এখানে 20 কি ছিল? যতটুকু যেতে হবে, তাই না? স্যার যতটুকু টুকু যেতে হবে সেটাই ভাগ করেছিলাম কি দিয়ে? একবারে যতটুকু যায় সেটা দিয়ে, না? স্যার বাবলি কুনসুম ইয়ে করেছে আচ্ছা ওটা দেখছি, তুমি আগে এটা বলো, আমরা ভাগ করলাম কি দিয়ে? একবারে যেটা যেটা যতটুকু যায় সেটা দিয়ে, না? ইয়েস স্যার একবারে যতটুকু যায়। ওকে আচ্ছা, যে হ্যান্ড রেজ করেছো কিছু বলতে চাও? ইয়েস স্যার। আচ্ছা কি বলো? স্যার আমি একটা জিনিস বুঝিনি। বলো কোনটা? কোনটা স্যার বুঝো এখানে না বলো? বলেছে উত্তর সংখ্যায় লেখো, এটা বুঝিনি। সেটা তো বললাম, দেখো আবার দেখো। হ্যাঁ তোমার নামটা কি বলো তো? হুম বুঝলাম না। সাউদা। সওদা, আচ্ছা সওদা দেখো, হ্যাঁ খেয়াল করো ভালোভাবে। আচ্ছা ধরো আমি তোমাকে বললাম তোমাকে 20 মিটার যেতে হবে, এখন তুমি একবারে যাও 9 মিটার, তাহলে এটার জন্য তুমি একবারে গেলা 9 মিটার, দুইবারে গেলা আরো 9 মিটার, যে তোমার দুইবারে টোটাল কতটুকু গেলা? 9 যোগ 9 সমান 18 মিটার, না? জি স্যার। ইয়েস স্যার জি আচ্ছা স্যার আচ্ছা সওদা বলো। ইয়েস স্যার। আচ্ছা দুইবারে 18 মিটার, 18 মিটার গেলে, এটা বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা তোমাকে যেতে হবে কত? 20 মিটার, না? ইয়েস ইয়েস স্যার। স্যার তাহলে আমরা যদি 20 থেকে এই 18 বাদ দিই তাহলে 2 মিটার থাকছে, না? ইয়েস ইয়েস স্যার স্যার। তো এই 2 মিটার যাওয়ার জন্য আমাকে আরো একবার যাওয়া লাগবে, না? ইয়েস স্যার ইয়েস। তাহলে আমার আগের দুইবার, হ্যাঁ আগের এই দুইবার, আর এখন এই 2 মিটারের জন্য আরো একবার, টোটাল কয়বার হচ্ছে বলো তো? 3বার 3 বার বুঝ- আচ্ছা সাউদা কি বুঝছো? ইয়েস স্যার এখন বুঝছি। আচ্ছা তো এই যে 3বার আমরা পূর্ণ সংখ্যা অ্যান্সারটা নিয়ে আসলাম, আমরা দশমিক ব্যবহার করলাম না। হ্যাঁ এটাই হচ্ছে ক্রমবাচক সংখ্যায়, বুঝছো? ইয়েস স্যার। ইয়েস ওকে স্যার ওকে জি স্যার। তাহলে এখানে আমরা ভাগটা করলাম কাকে দ্বারা কাকে বলো তো? যতটুকু যেতে হবে সেটাকে আমরা ভাগ করলাম একবারে যতটুকু যায় সেটা দিয়ে, না?
Yes, বলো। sir. ওই জন্য এখন আমাকে টোটাল যেতে হবে কতটুকু, 10,000 মিটার না? Yes, sir. তাহলে এই 10,000 মিটারকে আমরা ভাগ করব, হ্যাঁ। Sir. 10,000 মিটারকে কত দিয়ে ভাগ করব বলো তো? No, sir. 900 মিটার, কারণ আমরা এক চক্রে 900 মিটার যাই, ওই জন্য আমাদেরকে 900 দিয়ে ভাগ করতে হবে, বুঝছো? বুঝছো? Yes, sir. জি আচ্ছা, স্যার। এই ভাগটা তোমরা সবাই করতে পারবে না জি বলো তো? স্যার। স্যার করতে পারবো। জি স্যার পারবো। আচ্ছা, ভাগফল কত হবে বলো তো? বলো ভাগফল কত হবে? স্যার 11। স্যার আচ্ছা, ভাগফল হবে 11। আচ্ছা, আর ভাগশেষ কত হবে? স্যার 100। 100। ঠিক আছে, গুড। আচ্ছা, তার মানে আমরা 11 বারে যতটুকু যাব, ঠিক আছে, মানে 11 বার যাওয়ার পরেও 100 মিটার বাকি থেকে যাবে, এটা কি বুঝছো? Yes, sir. বাকিরা? জি স্যার। আচ্ছা মাহিম, তুমি তো বুঝবা, তুমি আগের স্টুডেন্ট, বাকিরাকে বলতে দাও। বাকিরা বুঝছো? Yes, sir. Yes, sir. ওকে, এই যে দেখো এখানে আগে আমরা যেটা করলাম, যে আমরা যেটা ভাগশেষ পাচ্ছি, হ্যাঁ, ভাগশেষটা দ্বারা কি বোঝাচ্ছে, যে আমরা যতবার যাচ্ছি ভাগফল যেটা পাচ্ছি সেইটা, মানে ততবার যাওয়ার পরেও এই ভাগশেষের পরিমাণ দূরত্ব বাকি থেকে যাচ্ছে, তাই না? স্যার আমাদের কতবার যেতে হবে? কি বললাম বুঝলাম না। কথা আসছে না ক্লিয়ার। স্যার কি বলতেছে? আচ্ছা মাহিম, আমার কথা কি শুনতে পাও? Yes, sir. আপনার কথা ক্লিয়ার শোনা যায়, ওর কথা শোনা যায় না। আচ্ছা, কে কি বলছিলা বলো তো? আচ্ছা দেখো তাহলে, আচ্ছা তাহলে আমরা 11 বার যাওয়ার পরেও 100 মিটার বাকি থেকে যাচ্ছে, তো এই 100 মিটার যাওয়ার জন্য আরো একবার যেতে হবে না আমাদেরকে, বলো তো? Yes, sir. Yes, sir. তাহলে আমরা টোটাল কতবার যাবো বলো তো? 11 বার প্লাস এই 100 মিটারের জন্য আরো একবার, তাহলে আমাদেরকে মোট কতবার যাওয়া লাগছে? 12 বার। তাহলে 12 বার। আমরা কততম বারে, তাহলে এটা হবে 12তম বারে। 12তম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে দৌড়বিদ, ঠিক আছে? Yes, sir. এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি বুঝছো সবাই এটা? Yes, sir. স্যার। ওকে, তো এইটা এখানে তোমাদের এভাবে সাজিয়ে লেখা আছে, হ্যাঁ। তো কারো যদি প্রশ্ন থাকতো যে কিভাবে সাজিয়ে লিখবো, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, হ্যাঁ। তো এইখানে জাস্ট হচ্ছে তোমরা মানগুলো বসাই দিবা, তাহলেই হবে, হ্যাঁ। ভাগফল কত পেয়েছিলাম আমরা? 11। আর ভাগশেষ পেয়েছিলাম হচ্ছে 100। তাহলে আমরা 11তম বার, মানে আমাদের দৌড়বিদ 11তম বার ঘোরার পরেও 100 মিটার পথ বাকি থাকে, হ্যাঁ। সুতরাং ওই 100তম বার অতিক্রম করার জন্য, সরি, ওই 100 মিটার অতিক্রম করার জন্য আর একবার যাওয়া লাগবে। তাহলে আমাদের টোটাল হচ্ছে 11 প্লাস 1 সমান হচ্ছে 12, তার মানে 12তম বার ঘোরার সময় 10,000 মিটার পথ অতিক্রম করবেন। বুঝছো সবাই? কি বুঝছো? Yes, sir. জি আচ্ছা স্যার। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা সবাই করবা বাড়িতে, SW, এটা অ্যাটলিস্ট 2বার করবা, হ্যাঁ, ঠিক আছে? কি বুঝছো সবাই? Yes, sir. Yes, sir. জি স্যার। আচ্ছা, তোমরা রেসপন্স করতে এত দেরি করছো উত্তর কেন? হবে 11। কি? উত্তর হবে 12, প্রীতম। প্রবলেম আছে। বুঝছি না কথা। আচ্ছা, 6 নাম্বারটা দেখো। আচ্ছা, কেউ কি কিছু বলছিলা? ও স্যার। ওকে, দেখো 6 নাম্বারটা দেখো।
একজন লোক প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করেন, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? আচ্ছা, আমি তোমাকে বললাম, তোমাদের মধ্যে থেকে যে কাউকে বললাম যে ধরো তুমি প্রত্যেক মাসে 2 টাকা করে জমাও। কয় টাকা করে প্রত্যেক মাসে? 2 টাকা। 2 টাকা। আচ্ছা, এক মাসে 2 টাকা করে জমাও, হ্যাঁ। আচ্ছা, তুমি আমাকে এখন বলো তো কয় মাস পর তোমার কাছে 5 টাকা থাকবে? স্যার 3 মাস পর। 3 মাস পর। 3 মাস পর। আচ্ছা, এটা কিভাবে বুঝলে বলো তো? স্যার আমি যদি 4 2 এর সাথে 4 গুণ করতে যাই, এখন আমার তাও 1 রয়ে যাচ্ছে। মানে এক কথা হচ্ছে, আমরা যদি 5কে 2 দিয়ে ভাগ করি, দেখো হ্যাঁ, মানে আমরা যদি 5কে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগফল হচ্ছে 2, আর ভাগশেষ হচ্ছে আমাদের কত বলো? 1। 1। স্যার 1। তার মানে আমি 2 মাস টাকা স্যার 2 জমানোর মাসের জমাতে পারবো না, তাই জমান আমাকে 3 মাস হবে। হ্যাঁ, দেখো জমানোর পরেও 1 টাকা অবশিষ্ট বাকি থাকবে। থাকছে, মানে বাকি থাকছে জমাতে, তাই না? ইয়েস স্যার। তো ওই 1 টাকা জমানোর জন্য আবার কয় মাস সময় লাগবে? 1 মাস না? ইয়েস ইয়েস স্যার। স্যার। হ্যাঁ, তাহলে আমার টোটাল কয় মাস লাগছে? এইখানকার 2 মাস, এই যে এইখানকার 2 মাস, আর এই 1 টাকার জন্য আরো 1 মাস। মোট 3 মাস। তাহলে মোট আমার কয় মাস হচ্ছে? 3 মাস। এটা বুঝছো সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই 6 নাম্বারটা যদি তোমাদের বাড়ির কাজ দিতে পারবা? আচ্ছা, বাড়ির কাজ নেই, এখনই করো সবাই। আচ্ছা, এখন যেগুলো আছে বাকিগুলো, এগুলো তোমাদের বাড়ির কাজ দেবো, হ্যাঁ। সো এটা করো এখন। কি করছো সবাই? স্যার এই 6 নাম্বারটা করি। জি হ্যাঁ, স্যার। 6 নাম্বারটা করতেই বললাম, সবাই করো। সময় হচ্ছে 3 মিনিট, হ্যাঁ। এখন বাজে 49, আচ্ছা 53 পর্যন্ত সময় দিলাম, যাও। স্যার হয়ে গেছে। আচ্ছা স্যার হয়ে গেছে। আচ্ছা, অ্যান্সার বলো তো। স্যার 42তম মাস। স্যার ভাগফল স্যার ভাগশেষ 800। 8। আচ্ছা, একজন 42 পেয়েছো, আর কেউ বলো। স্যার ভাগফল 41 ভাগশেষ 800। আর কেউ বলো। স্যার আমিও ভাগফল 41 আর ভাগশেষ 800। স্যার ভাগফল 41 ভাগশেষ 800। স্যার আমারও সেম। আচ্ছা, হয়েছে, সবার হয়েছে। জি স্যার। আচ্ছা, কারোর জন্য কি ওয়েট করবো? যদি ওয়েট করতে বলো তাহলে ওয়েট করবো, না হলে হচ্ছে যে দেখবো স্যার হয়েছে কিনা। আমার জন্য একটু ওয়েট করেন। আচ্ছা, ঠিক আছে, করো, ওয়েট করছি। স্যার হ্যাঁ, বলো। আমার ভাগফল 41 আর ভাগশেষ 200।
ভাগশেষ 200। আচ্ছা ঠিক আছে। স্যার সবার তো হয়ে গিয়েছে। আচ্ছা একজন ওয়েট করতে বলেছিলা, হয়নি তোমার এখনো? স্যার আমারও সেম। আচ্ছা কেউ করছো কি, ওয়েট করবো স্যার না সলভ আমার করবো? উত্তর হয়েছে 42। আচ্ছা উত্তর 42। ভাগফল কত পেয়েছো বলো? স্যার ভাগ হয়েছে ফল 42। 42 আর ভাগশেষ 800। আচ্ছা ভাগশেষ 800 পেয়েছো না? জি স্যার। ওকে ভাগশেষ 200 কে পেয়েছো বলো তো? স্যার আমি। আচ্ছা তোমার কোথাও ভুল হয়েছে, হ্যাঁ চেক করো। ও বিয়োগে ভুল করেছে। কি ভুল পেয়েছো? স্যার হ্যাঁ ভাগশেষ জি কোনো স্যার। নাই, যদি এক যোগ করি। এক যোগ করলে তো না, কোনো 400 মূলক যোগ সংখ্যায় করতে, জি বলে। স্যার। 400 যোগ করতে হবে তাহলে ভাগশেষ থাকবে না, অথবা 800 বিয়োগ করতে হবে তাহলে ভাগশেষ থাকবে না। স্যার আমি বুঝতে পারিনি, আরেকবার কি বলা যাবে? আচ্ছা বলছি, কোনটুকু বুঝুনি বলো তো? স্যার আপনি মাত্র যে কথাটা বললেন ওটা বুঝতে পারিনি। ও আচ্ছা ওইটা। আচ্ছা এখানে আহ, বলছিল প্রীতম বলছিল যে এক যোগ করলে ভাগশেষ থাকবে না এইটাই। তো আচ্ছা আমাদের ভাজ্য হচ্ছে 50,000, হ্যাঁ। তো এইটা 42 দ্বারা ভাগ যায় না নিঃশেষে, হ্যাঁ। নিঃশেষে বিভাজ্য হওয়ার জন্য হয় আমাকে যে ভাগশেষটা আছে ওটাকে বিয়োগ করে দিতে হবে, হ্যাঁ, অথবা যে ভাগশেষটা আছে ওইটার সাথে যত যোগ করলে ওটা ভাজকের সমান হয় তত যোগ করতে হবে। তো আমাদের ভাগশেষ হচ্ছে 800। তো 800 যদি আমরা ভাজ্য থেকে বিয়োগ করে দিই, মানে আমাদের ভাজ্য হচ্ছে 50,000, 50,000 থেকে যদি আমরা 800 বিয়োগ করে দিই তাহলে কোনো ভাগশেষ থাকবে না। অথবা আমরা যদি 800-র সাথে 400 যোগ করি তাহলে কিন্তু এটা 1200-র কাছাকাছি, মানে 1200-র সমান হয়, মানে ভাজকের সমান হয়। তাহলে যদি আমরা এই ভাজ্যের সাথে, মানে এই 50,000-এর সাথে 4,000 যোগ করি সেই ক্ষেত্রেও কোনো ভাগশেষ থাকবে না। এটাই বললাম, বুঝছো এবার? জি স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে আচ্ছা যে ভাগশেষ 200 পেয়েছিলা সে কি মানে চেক করেছো? বলো, রেসপন্স করো। জি স্যার। আচ্ছা ভুল পেয়েছো? জি স্যার। ওকে তাহলে সবার ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে কি করিয়ে দিব? কেউ যদি না বুঝে থাকো তাহলে করিয়ে দিব, বলো কেউ না বুঝলে বলো, করিয়ে দিচ্ছি। না স্যার, করিয়ে দিতে হবে না। না স্যার করে দিতে হবে না। আচ্ছা কেউ যদি থাকো, একজন থাকলে তার জন্য তো করতে হবে, কেউ যদি মানে না ফিরে থাকো বলো, করে দিচ্ছি তোমার জন্য। জি স্যার করিয়ে দেন। আচ্ছা ঠিক আছে দেখো তাহলে। আচ্ছা তোমার নামটা কি? নামটা বলো। মিউটে চলে গেছে। আচ্ছা নাম বলতে যাচ্ছ না, আচ্ছা দেখো তাহলে আমি করাচ্ছি, জাস্ট খেয়াল করো, না বুঝলে বলবা কোথাও। আচ্ছা দেখো, হ্যাঁ, আমাদেরকে এখানে ভাগ করতে হবে 50,000-কে 1200 দ্বারা, এইটুকু তো বুঝছো নাকি? বলো। ইয়েস স্যার। এটা তো ইয়েস রেসপন্স স্যার। করতে হবে, যে করিয়ে ইয়েস চাইলা স্যার। এটা তো রেসপন্স করতে হবে, রেসপন্সটা করো। ইয়েস স্যার। আচ্ছা তাহলে আমরা ভাগটা করি, হ্যাঁ। তাহলে আমরা 1200-কে যদি হচ্ছে যে আমরা এখানে যেহেতু 4টা অঙ্ক আছে ওই জন্য আমরা এখান থেকেও 4 অঙ্কের একটা সংখ্যা নেব। তো এটা হচ্ছে আমাদের 4 অঙ্কের সংখ্যা, যেটা হচ্ছে আমাদের 50,000, সরি 5,000। তাহলে 1200-র সাথে, আচ্ছা 12-র সাথে যদি আমি 4 গুণ করি তাহলে 48 হয়। এই যে 48, যেটা হচ্ছে আমার 50-এর কাছাকাছি। এখন যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 60 হয়ে যায়, যেটা 50-এর বেশি, ওই জন্য আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে এখানে হচ্ছে যে 4 নিলাম আর এই যে দুইটা শূন্য বসাই দিলাম, তাহলে 4 1200-র সাথে 4 যদি গুণ করো তুমি তাহলে 4,800 হবে, এটা বসাইলাম। এখন তো আমাদের বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ যদি করি আমাদের এই শূন্য স্যার থেকে, 1200। হ্যাঁ শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য, শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য, শূন্য থেকে 8 বাদ দেওয়া যায় না, ওই জন্য 4-এর কাছ থেকে 1 10 নেব, তাহলে এটা হয়ে গেল 10, 10 থেকে 8 বাদ দিলে হয় 2।
আচ্ছা এখন এটা 4 এটাও 4, তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0 হয়, 0 বসানোর কোনো দরকার নাই। আর এই 0 এখানে নেমে যাবে, হ্যাঁ। তাহলে এখন আমার কাছে থাকছে 2000। আচ্ছা, তো 1200 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কিন্তু 2400 হয়ে যায়, যেটা হচ্ছে 2000 এর চাইতে বেশি। ওই জন্য আমরা 2 দিয়ে গুণ করতে পারবো না, 1 দিয়ে গুণ করা লাগবে। তাহলে এটা হবে আমাদের 1200। আর এই ক্ষেত্রে আমাদের এখন বিয়োগফল হবে 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 2 বাদ দিতে পারি না, ওই জন্য 2 এর কাছ থেকে 1 10 নিব। তাহলে এটা হয়ে যাবে 10, 10 থেকে 2 বাদ দিলে হয় 8। আচ্ছা, এবার এটা যেহেতু 1 10 নিয়েছিলাম ওই জন্য এটা হয়ে গিয়েছে আমাদের 1, 1 থেকে 1 বাদ দিলে 0, বসানোর দরকার নাই। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 41 আর আমাদের ভাগশেষ হচ্ছে 800। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা 41 মাস টাকা জমানোর পরেও 800 টাকা বাকি থাকবে। তো এই 800 টাকা জমানোর জন্য আরো 1 মাস এক্সট্রা টাইম লাগবে না, বলো তো? জি স্যার। জি স্যার। ওকে, তো তাহলে আমাদের টোটাল কত মাস সময় লাগবে বলো তো? 41 মাস প্লাস এই 800 এর জন্য 1 মাস দিয়ে কত মাস? 42 মাস না? Yes, sir. যে বুঝো নাই অ্যান্সার করো, বুঝছো? Yes, sir. স্যার যে বোঝে নাই সে তো মিউটও আছে। আচ্ছা, যে বুঝো নাই বলো, এটা Yes, বুঝছো? sir. ওকে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? কততম মাসে? অ্যান্সার হবে 12তম মাসে তার সঞ্চিত টাকা, সরি 42তম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। ওকে, ঠিক আছে, বুঝছো সবাই? Yes, sir. ওকে, স্যার। জি তাহলে স্যার। তাহলে এখন যেগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? এই অধ্যায়ের আর একটাই ক্লাস হবে, এরপরে আমরা নেক্সট ক্লাসে যাব। নেক্সট অধ্যায়ে যাব। সো বাইরের কাজগুলো করো এবং কোথাও যদি কোনো প্রবলেম ফেস করো নেক্সট ক্লাসে সলভ করিয়ে দেবো। নেক্সট ক্লাসে পড়ার মতো কোনো কিছুই নাই, শুধু জাস্ট হচ্ছে তোমাদের প্রবলেম যেগুলো আছে ওগুলো সলভ করিয়ে দেবো। বুঝছো সবাই? সবাই বুঝছো? Yes, sir. বাকিরা? জি স্যার। আচ্ছা আচ্ছা, এইগুলো সব হচ্ছে তোমাদের SW। যদি কেউ কোনোটা বুঝে না মানে না পারো, হ্যাঁ, কোথাও কোনো প্রবলেম ফেস করলে নেক্সট ক্লাসে বলবা, আর বাইরের কাজগুলো করে গ্রুপে দিবা। আচ্ছা, এটুকুই ছিল। এখন চাইলে তোমরা লিভ নিয়ে নিতে পারো। আর পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে দেখে নেবে কোনগুলো বাড়ির কাজ। চাইলে লিভ নিয়ে নাও, হ্যাঁ। কারো কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন না থাকলে লিভ নিয়ে নাও। ওকে স্যার, আসসালামু আলাইকুম।